বৌদি নাকি? ওই যে বৌদি, বলো না কি করতে হবে বলো, এসো। এই যে বৌমা, হ্যাঁ সকালে যে কথাটা বললাম সেটা কানে যায়নি বুঝি? স্পাইস হোটেল চালানোর উদ্যোগ যখন ওদের, তখন ব্যবসাটাও ওদেরকেই সামলাতে হবে। সে কাটাবাটাই হোক, রান্না করাই হোক, আর খাবার পৌঁছানোই হোক। যার যেটা কাজ তাকে সেটা করতে দাও। বলছি কি, ওই একটু যদি কাটা। থাক, যাকে যে দায়িত্বটা দিয়েছি সেটা পালন করো, আগ বাড়িয়ে কিছু করতে হবে না। বীরু, আগে উঠোনে গম রাখা আছে, ভাঙিয়ে নিয়ে আয়। আটা বাড়ন্ত বাড়িতে। হ্যাঁ। তুমি দাঁড়িয়ে আছো কি? চলো, বিকেলে জলখাবার বানাতে হবে তো। ঠাকুর, আমার পরিবারের মঙ্গল করো। রাত বিরেতে মেয়েটা খাবার পৌঁছতে যায়, দেখো ওর যেন কোনো বিপদ না হয়। খালি প্রদীপে তেল ঢাললে হবে? আপনাকে তো নিজের স্বপ্নটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আর তার জন্য আপনাকে আজকে এক্ষুনি আপনার কম্পিটিশনের ফর্মটা ফিল আপ করতে হবে। প্লিজ। বেশ, তাহলে আপনি আপনার কলেজের পরীক্ষার ফর্মটা ভরুন। না, ওটা এখন থাক। কেন থাক? কেন? সকাল থেকে সবটা শোনার পরেও আপনি আমাকে জিজ্ঞেস করছেন? শুনলেন তো আন্টি কি বললেন? ওকে পড়াশোনা করার আগে সংসার সামলানোটা শিখতে হবে। আর সত্যি কথা বলতে সংসারের বেশিরভাগ জিনিসটাই আমার অজানা। দেখলেন তো, সামান্য পায়েস রান্না করতে গিয়ে আমি কেমন হিমশিম খেলাম। নেহাত আপনি ফুলুরির বানিয়ে আনলেন তাই, নয়তো ফুলুরি বানাতে গিয়ে আমি হয়তো সবটা পুড়িয়েই ফেলতাম। আমাকে একবার মায়ের সাথে কথা বলতে হবে এটা নিয়ে। মা হঠাৎ আপনার উপর এত দায়িত্ব কেন চাপিয়ে দিলেন আমি সত্যি জানি না। আমি বোধহয় জানি। আর খুব ভুল না বুঝে থাকলে দিদির বলা কথাগুলো শুনেই আন্টি এরকম একটা ডিসিশন নিয়েছে। সে যাই হোক না কেন, নিজের ইচ্ছের কথা ভেবে আমি আন্টিকে কষ্ট দিতে পারবো না মিস্টার ঘোষ। আমি জানি এই লড়াইটা হয়তো সহজ হবে না, কিন্তু এটা আমার নিজেকে প্রমাণ করা লড়াই। আমি নিজের সবটা দিয়ে আন্টির কাছে নিজেকে প্রমাণ করতে চাই। একবার আমি আমার একটা পরিবারকে হারিয়েছি, নিজের ইচ্ছের গুরুত্ব দিতে গিয়ে আমি আরেকটা পরিবারকে হারাতে পারবো না। আমি জানি তার জন্য হয়তো আমার স্বপ্নগুলো সব শেষ হয়ে যেতে পারে, কিন্তু কিন্তুর কোনো জায়গা নেই। আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব আমার।
ভালো মন্দের সব দায়িত্ব আমার, তাই সেটা আমাকেই ভাবতে দিন। হ্যাঁ, মা যেটা চাইছে সেটাও ভাব। আপনি সংসারও সামলাবেন, আবার নিজের স্বপ্নও পূরণ করবেন, নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যাবেন। সংসার আর আপনার স্বপ্ন কোনোটাই কোনোটার পথে বাধা হয়ে দাঁড়াবে না, আমি সেটা হতে দেব না। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে আসুন, আজকে আমরা দুজনেই একসাথে এই ফর্মগুলো ভরি। পাশাপাশি সব কিছু হবে রঙিন। কখনো হব না একা, অচেনা গলিতে দেখা, হোক যত ঝড় অচেনা জ্বর, রেখে যাব নিশানা। কি মুশকিলেই না পড়েছে মেজো বৌদি। এ কি বাবা, আপনি খালি মুখে চা খাচ্ছেন? না মানে শিউলি এখন আপনাকে বিকেলের জল খাবার দেয়নি? না। শিউলি, এই শিউলি, হ্যাঁ হ্যাঁ আয় এদিকে আয় আয়। হ্যাঁ বলো কি রে? হ্যাঁ, রাতের খাবারের সাথে কি সকলে বিকেলের জল খাবার খাবে নাকি রে? তোর কোনো সময় জ্ঞান নেই। জারি হচ্ছে। মামি সবাইকে কাজের দায়িত্ব দিয়েছেন, উনি সবার উপরে খবরদারি চালাচ্ছেন। আনছি 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 আনছি। সত্যি আর পারি না এদেরকে নিয়ে। এই তো এসে গেছি, জল খাবার এনো, মুড়ি মাখা। ফাঁকিবাজির একটা সীমা থাকে সেজো বৌমা। এক গামলা মুড়ির মধ্যে 4 ফোঁটা তেল আর 5টা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিলেই হলো। তাও আবার পেঁয়াজ কাটুনি, শুধু ছাড়িয়েছো। এটাকে জল খাবার বলে? আমার জন্য শিউলিকেও ভুগতে হচ্ছে। না ইয়ে মানে মামা মামা তো দুপুরবেলা খেয়ে অম্বল হয়ে গেছে মামার, তাই আমি ভাবলাম মুড়িটা ভালো করে একটু মেখে যদি দিই তাহলে শরীরটা একটু। অম্বল? হ্যাঁ আমার হয়নি না, কই দেখো সেজো বৌমা, আমি মানছি যে আমার পেটের একটু সমস্যা আছে, তো তাই বলে একটু পটল দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল আর ভাত খেলেও কি আমার অম্বল হবে? আমার পেটটাকে অতটাও দুর্বল তুমি ভেবো না। হ্যাঁ, সেজো বৌমা আমার কথা শোনো, রান্নাঘরে যাও, পিকু দাদু ভাইয়ের জন্য চাও চাও বানাও, তোমার মামার জন্য 2টো পাঁপড় সেঁকে দাও, আর বাকি সকলের জন্য বেগুনি ভাজো। শঙ্কর আর মেজো বৌমাও বেগুনি মুড়ি খাবে। হ্যাঁ এসে হ্যাঁ, ফাজলামি করছিস তুই? যাক বড় বৌমা, তোমাকে আর কিছু বলতে হবে না, যা বলার আমি বলেছি, যাও। পাই